নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, এই রান্নাটা ছোট থেকে বড় ঘরের সবাই খুব আনন্দ করে খাবে যদি এইভাবে রান্না করা যায়। তো দেখো, আমি নিয়ে নিয়েছি গোটা একটা বাঁধাকপি। তো বাঁধাকপির যে ওপরের সবুজ পাতাটা সেটা আমি ছাড়িয়ে দিয়েছি, আর মধ্যে থেকে কেটে আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর বন্ধুরা, এটাকে কুচি কুচি করে আমি মোটা মোটা করে কেটে নেব। যখন রান্না করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, তো বাঁধাকপি যদি মোটা করে কাটা হয় তবে রান্নাটা কিন্তু খেতে আর দেখতে ভীষণ ভালো হয়। আর আজকে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির যে রেসিপি, সেই রেসিপিতে আমি কি কি উপকরণ নেব সেটা রান্নার মাধ্যমে আমি বলে দেব। আর বন্ধুরা, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটা ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, বাঁধাকপিগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে দিয়ে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপির মধ্যে যে ধুলোবালি আছে সেটা জলের তলায় বসে যাবে, আর রান্নার পরে যখন খাওয়া হবে তখন দাঁতের মধ্যে কোনো রকম ধুলোবালি ঠেকবে না। আর আমার রান্নার ভিডিওগুলো তোমরা বন্ধুরা কোথা থেকে দেখছো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। তো এখানে দেখো, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে দুপাশটা কেটে নিয়েছি। তারপর আমি কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেশিও নিতে পারো, তবে পেঁয়াজ বেশি হলে অসুবিধে নেই, তাতে কিন্তু রান্নাটা আরও ভালো হবে আর স্বাদটা কিন্তু বাড়বে। তো দেখো, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর দেখো, এইভাবে একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা। এরপর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো দেখো আমি মধ্যে থেকে কেটে নিচ্ছি। তো বাকি লঙ্কাগুলো আমি এইভাবেই কেটে নেব। এরপর বন্ধুরা, যে সবজিটা আমি নেব সেটা হলো আলু। দেখো, আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে একটা আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপির তরকারিতে আলু না দিলে হয় না বন্ধুরা, তাই একটা আলু আমি দিয়ে দিলাম। আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা। এরপর ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এই দেখো, প্লেটটা নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এখানে দেখো, কাতলা মাছের মাথা, একটা গোটা মাথা। তো এইটা মাথার মধ্যেখানের অংশটা, আর বাকি দুই পাশের অংশটা এই দেখো। এরপর আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলে রান্না, যে কোনো রান্না খুব ভালো হয়, তা তোমরা জানো বন্ধুরা। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখো, ভাজা মোটামুটি হয়ে এসছে, এরপর আমি তুলে নেব। আর বন্ধুরা, মাছের মাথা যখন ভাজা হয় তখন কিন্তু খুব জোরে জোরে ফাটে, আর তেল কিন্তু এদিক ওদিক ছিটোয়। সে সময় যদি একটা ঢাকনা চাপা দিয়ে মাথাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। তো দেখো, মাছগুলো ভাজা হয়েই গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো নেড়েচে আলুটা লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তো তেজপাতাটা আমি মধ্য থেকে টুকরো করে নিলাম। এরপর দিয়ে দেবো গোটা জিরে। তো দেখো, জিরেটা হালকা ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লবণ, হলুদ। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি কুচনো আদা, মানে ঘষে রাখা আদা। এরপর আমি হালকা করে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, বেশিক্ষণ ভাজবো না, মিনিট 5-7 ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্যে এটা ঢেকে রান্নাটা করে নেব। তো দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো, যেহেতু মশলার সঙ্গে বাঁধাকপিটা না মিশলে ভালো লাগবে না। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। দেখো, মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর মাথাটাকে ভালো মতো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি ভেঙে নিচ্ছি। বেশি ভাঙবো না, নাহলে আবার কাটা কাটা হয়ে যাবে। তো কিছুটা নেড়ে চেড়ে ভেঙে আমি, দেখো রয়েছে বাকি আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো একটু জল। তো জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এরপর দিয়ে দিলাম, দেখো, সামান্য একটু চিনি। চিনি না দিলে বাঁধাকপির স্বাদ হয় না, তো একটু চিনি দিয়ে দিলাম। আর এই দেখো, ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি।
তো ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট রান্নাটা করে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো ঢাকনাটা সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আরেকটু জল জল রয়েছে, মানে আরেকটু হবে রান্নাটা। তো এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো গরম মশলাটা দিচ্ছি যাতে সেন্টটা খুব ভালো হয়, যার জন্য গরম মশলাটা দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পর আবার একটু সামান্য নেড়ে চেড়ে আমি আবার রান্নাটা করে নিচ্ছি। এরপর বন্ধুরা দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ধনেপাতাটা কেটে। তো দেখো ধনেপাতাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো ধনেপাতাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্যাস 5 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে নিয়ে দেখো রান্নাটা হয়ে গেছে। তো চলো এবার দেখাই। তো এই দেখো বন্ধুরা, আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যেই তরকারিটা আজকে তুলে তোমাদের দেখাবো, কারণ বাটিতে নিলাম না, বাটিতে নিলে কিন্তু ঠিকমতো বোঝা যায় না। তো পুরো তরকারিটা এই দেখো তুলে নিয়েছি প্লেটের মধ্যে। আর শেষে দেখো মাছের মাথাটা, ছোট্ট একটা মাছের টুকরো মাথা, সেটা ওপরে সাজিয়ে দিলাম। তো বলো তোমরা আজকে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।